প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বোর্ড ২০২৫-এর ২ নংয়ে অর্থাৎ বীজগণিত অংশে মান নির্ণয়ের অঙ্ক। তো আজকে আমরা এই অঙ্কটি সমাধান করব। তো এখানে ক নাম্বার বলেছে যে উৎপাদকের বিশ্লেষণ করো। তো ক নাম্বার উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে a কিউব মাইনাস 9 প্লাস a প্লাস 1 হোল কিউব। এটা আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। তো এইখানে আমরা a কিউব মাইনাস, তো এখানে আমরা 1 নিয়ে আসবো -1, তাহলে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করতে সুবিধা হবে। তারপর a প্লাস 1 হোল কিউব। তো এখানে আমরা -1 অলরেডি নিয়েছি, তাহলে এখানে -9 ছিল, এখানে -1 নিয়েছি, তাহলে বাকি থাকে আমাদের -8 -8 আর -1 -9। তো এখন এইখানে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করব। তো আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b হলো 1, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। ঠিক একইভাবে তো এখানে আমরা লিখব a প্লাস 1 হোল কিউব। তো এখানে 8 আমরা কিউব নিয়ে আসবো, তাহলে 2 কিউব করলে আমাদের 8 হয়, 2 কিউব মানে 8। তাহলে এটাও আমরা ঘনের সূত্রে প্রয়োগ করতে পারবো। এখানে থাকলো a মাইনাস 1, এখানে থাকলো a স্কোয়ার, এর সাথে 1 গুণ করলে a, 1 এর উপর স্কোয়ার দিলে হয় 1। তারপর এখানে আমরা সূত্র প্রয়োগ করব, a প্লাস 1কে আমরা a ধরবো আর 2কে আমরা b ধরবো, আবার a কিউব মাইনাস b কিউব। তাহলে সেম সূত্রই, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, a বলতে a প্লাস 1, a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। সূত্র প্রয়োগ করলাম। তো এখানে এগুলো থাকবে a মাইনাস 1, a স্কোয়ার প্লাস a প্লাস 1 প্লাস, এখানে -2 থেকে +1 করলে কি থাকে? -1। আবার এখানে দেখো a প্লাস 1 আছে, এখানে a আর 1কে আমরা b ধরবো, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে সূত্র হবে a স্কোয়ার প্লাস 2a b হলো আমাদের 1 প্লাস b স্কোয়ার প্লাস 2 এর সাথে a গুণ করলে 2a, 2 গুণন 1 2, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4। তো এখানে আমরা লিখতে পারি a মাইনাস 1 যা ছিল তাই, a স্কোয়ার প্লাস a প্লাস 1, আবার a মাইনাস 1, এখানে দেখো a স্কোয়ার, এখানে দেখো 2 একে 2, 2a, আর এখানে 2a 4a লিখলাম, 1 এর উপর স্কোয়ার দিলে 1 1 2 3, 4 3 হয় 7। তারপর আমরা এখান থেকে a মাইনাস 1 কমন নিব, a মাইনাস 1 a মাইনাস 1 কমন নেব। কমন নেওয়ার পর আমাদের থাকে কি, যে a স্কোয়ার প্লাস a প্লাস 1, তারপর এখানে প্লাস, এখানে থাকে a স্কোয়ার প্লাস 4a প্লাস 7। তো a মাইনাস 1, তারপর দেখো a স্কোয়ার 2 বার আছে, তাহলে 2a স্কোয়ার, আর এখানে 4a 5a, আর এখানে 7 প্লাস 1 8। তো এই ছিল আমাদের ক নম্বরের উৎপাদকের বিশ্লেষণ। তো এবার খ নাম্বার বলেছে যে এক্স কিউব প্লাস 1/x³ সমান 42√6 প্রমাণ করতে বলছে। তো এক্স এর সমীকরণ আমাদের আছে এখানে, যে খ নাম্বারে দেওয়া আছে উদ্দীপকে। x² সমান 11 প্লাস 2√30। তো এখানে প্রথমত আমরা এক্স এর মান বের করব। তো 11কে আমরা ভাঙাবো। তো এখানে 11, এখানে দেখো ক্লু কিন্তু দেওয়া আছে 30, 5 6 30, মানে 6 এবং 5 হলো আমাদের 11। তো এখানে লিখব 6, বড় সংখ্যাটা প্রথমে লিখব আর ছোট সংখ্যাটা শেষে।
6 আর 5। তো এখন x স্কয়ার, এখন এইখানে দেখো 6, তো স্কয়ার করা যায় না। আমরা রুট নিয়ে স্কয়ার করব সেটাকে, a স্কয়ার। আর এইখানে 5, √5 নিয়ে b স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার। মাঝে কি হবে? 2ab। তাহলে 2a হলো √6, b হলো √5। তাহলে 5 6 30, 2। তাহলে আমরা যদি চিন্তা করি √6 কে a ধরি, √5 কে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কি হবে? a প্লাস b হোল স্কয়ার। তো এখানে দেখো 2 সাইড থেকে আমাদের স্কয়ার যদি আমরা বাদ দিই তাহলে কি থাকে? √6 প্লাস √5। তো এখানে আমরা x এর মান পাইলাম √6 প্লাস √5। তো এখান থেকে যে আমরা 1/x বের করে নেব, 1/x। তো এখানে 1/x এর মান কত? √6 প্লাস √5। তো এটা আমরা জানি যে √6 প্লাস √5 আছে এর বিপরীত, প্লাসের বিপরীত মাইনাস, মানে √6 মাইনাস √5 দ্বারা লব ও হরকে গুণ করব। তাহলে √6 মাইনাস √5। আর এখানে ছিল √6 প্লাস √5, তারপর কি হবে? √6 মাইনাস √5। তাহলে সাইন নোট কি হবে? লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ। তারপর উপরে ছিল √6 মাইনাস √5, নিচে সূত্র প্রয়োগ হবে। দেখো √6 কে a ধরো, √5 কে b, a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে √6 হোল স্কোয়ার মাইনাস √5, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো উপরে ছিল √6 মাইনাস √5। এরপর স্কোয়ার রুটে কাটা যায় 6 মাইনাস স্কোয়ার রুটে কাটা যায় 5। তো 6 থেকে 5 দিলে 1, নিচে সেটা লিখলাম না 1। তারপর দেখো x এরও মান পেয়েছি, 1/x এরও মান পেয়েছি আমরা। তো এখন এখানে দেখো যে কি অবস্থায় আছে? এটা প্লাস অবস্থায়। তাহলে x প্লাস 1/x আমরা যোগ করব। x এর মান ছিল √6 প্লাস √5 প্লাস 1/x এর মান ছিল √6 মাইনাস √5। তো এখান থেকে √5 কাটা। তাহলে এখানে কি থাকে? √6 যোগ করলে হয় 2√6। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাব। কি আছে? x³ প্লাস 1/x³। তাহলে লেফট হ্যান্ড সাইড x³ প্লাস 1/x³। কারণ x কে আমরা a চিন্তা করব আর 1/x কে b। কারণ a³ প্লাস b³ অনুসিদ্ধান্ত। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখান থেকে x কাটা। তাহলে এর মান কত ছিল? 2√6 কিউব মাইনাস 3। এটার মান ছিল 2√6। তো এখানে দেখো 2 কিউব 8, আর এখানে √6 কিউব করলে কত আসে? 6√6। আর এখানে 3 দুগুণে 6। দেখো 6 8 48, √6 মাইনাস 6√6 বিয়োগ করলে আসে আমাদের 42√6। এটা হলো আমাদের রাইট সাইড। তো এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তো প্রুভড। তো এই ছিল আমাদের খ নাম্বার অঙ্ক। গ নাম্বার বলেছে y পাওয়ার 5 মাইনাস 1/y পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তো এখানে আমাদের দেওয়া আছে সমীকরণ y স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান 38। এটা আমরা তুলব। দেওয়া আছে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান 38। তো এখন এইখানে দেখো মাইনাস আছে, এই জন্য y মাইনাস 1/y এর মান বের করব। এর জন্য y কে a ধরো, 1/y কে b ধরো, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab 2ab
সমান 38। এখান থেকে দেখো y কাটা, তারপর y মাইনাস 1/y হোল স্কোয়ার। তো এখানে +2, এটা পার করলে কি হবে? -2 y মাইনাস 1/y হোল স্কোয়ার। 38 থেকে 2 বাদ দাও, তাহলে আসে আমাদের 36। এখন আমরা স্কোয়ারটা পার করব ডান পাশে, তাহলে আমাদের রুট 36। তো 36কে রুট করলে আমাদের হয় 6। এরপর আমরা যে y কিউব মাইনাস 1/y কিউবের মান বের করব, মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করব, অনুসিদ্ধান্ত। তাহলে কি হবে? y মাইনাস 1/y মানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে? তাহলে y কাটা। এখন দেখো যে এটার মান কত ছিল? y মাইনাস 1/y মান 6 কিউব প্লাস 3, এর মান ছিল কত? 6। তাহলে এখানে 6 কিউব, তাহলে ক্যালকুলেশন করলে আসে 216, আর এখানে 3 6 18, তাহলে আসে 234। এখন আমরা যে y কিউব মাইনাস 1/y কিউবের সাথে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার গুণ করব। y কিউব মাইনাস 1/y কিউব y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার। তো y কিউব মাইনাস 1/y কিউবের মান কত ছিল? 234 গুণন y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ারের মান ছিল 38। তো এরপর দেখো যে y কিউবের সাথে y স্কোয়ার একবার গুণ হবে, 1/y স্কোয়ার একবার গুণ হবে, তাহলে y কিউব গুণন y স্কোয়ার। তারপর আছে প্লাস y কিউব গুণন 1/y স্কোয়ার। তারপর মাইনাস 1/y কিউবের সাথে একবার y স্কোয়ার গুণ, একবার 1/y স্কোয়ার গুণ, তাহলে 1/y কিউব গুণন y স্কোয়ার। তারপর এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস 1/y কিউব গুণন 1/y স্কোয়ার। এখন দেখো এখানে 234 গুণন 38 গুণ করব, তাহলে 234 গুণন 38 গুণ করলে আসে 8892। ঠিক আছে? তো এরপর আমরা যে y কিউব গুণন y স্কোয়ার, তো সূচকে যে এটা গুণ করলে y দুইটার ভিতরে একটা, 3 2 5, মানে সূচকের নিয়মে পাওয়ারগুলো যোগ হয়, প্লাস y কিউব থেকে y স্কোয়ার কাটাকাটি করলে একটা y থাকে, মাইনাস 1/y কিউব থেকে y স্কোয়ার কাটাকাটি করলে 1/y। এখানে দেখো 3 2 5, আর ডান পাশে কত ছিল? 8892। এরপর দেখো y পাওয়ার 5 এর মান কত ছিল? দেখো y মাইনাস 1/y এর মান 6 বসাইলাম, মাইনাস 1/y পাওয়ার 5, তো সমান 8892। এখানে দেখো প্লাস 6, তাহলে এটা ডান পাশে পার হবে, তাহলে আমাদের হচ্ছে -6। তাহলে লিখতে পারি y পাওয়ার 5 মাইনাস 1/y পাওয়ার 5। তো বিয়োগ করলে আসে 8886। এই হলো আমাদের অ্যান্সার। এই হলো আমাদের y পাওয়ার 5 মাইনাস 1/y পাওয়ার 5 এর অ্যান্সার। তো এখানে এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2025-এর 2 নং-এ আসা মান নির্ণয় অঙ্কটি। আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।